আবার মালদাতেই চলে যাচ্ছি, কারণ মালদাতে খেলার মাঠ দখলকে ঘিরে একেবারে উত্তেজনা। অভিযুক্তদের আটকে রাখলেন গ্রামবাসীরা এবং অভিযোগ এখানে খেলার মাঠ দখল করতে গিয়েছিলেন অভিযুক্তরা। ভাবুক এলাকার ঘটনা মালদা। দড়ি দিয়ে বেঁধে রাখলেন, কোমরে দড়ি পরিয়ে দিলেন গ্রামবাসীরা। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কারা এসেছিল খেলার মাঠ দখল করতে, কি বলছেন গ্রামবাসীরা? একদমই দেখো, আদিবাসী অধ্যুষিত এই এলাকা, যেখানে প্রায় 5 একর 9 শতক একটা বিশাল মাঠ, সেই মাঠ আজকে কেনা বেচার উদ্দেশ্যে প্রায় 6 জন ওই এলাকায় যান। আর এরপরে স্থানীয় মানুষজন এক কাট্টা হয়ে প্রতিরোধ করেন। তারা দড়ি দিয়ে বেঁধে রাখেন যারা জমি কেনা বেচার জন্য এসেছিল। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে মালদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভ এতটাই ছিল যে পুলিশকে কাটতে তো হিমশিম খেতে হয় এদের উদ্ধার করতে গিয়ে। এরপর যারা আটক হয়েছিলেন তারা বলছে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তারা জমি দেখতে এসেছিলেন, তারপরেই তাদেরকে বেঁধে রাখা হয়, কারণ এই জমি যে বিতর্কিত তা তারা জানতেন না। আর গ্রামবাসীরা বলছেন এই জমি দীর্ঘদিন ধরে গোচর এবং খেলার মাঠ হিসেবে রেকর্ড রয়েছে, কিন্তু এই জমির চরিত্র বদল করে, জমির রেকর্ড বদল করে এক শ্রেণীর জমি মাফিয়া তারা বিক্রির ছক করছে। যে ঘটনা হতে দেবেন না তারা, যে কোনো মূল্যেই প্রতিবাদ প্রতিরোধ করা হবে। অভিযুক্তরা কি বলছেন এবং অভিযোগকারীরা কি বলছেন দেখুন। বিভিন্ন এলাকার লোক এসে, দালালি এসে এখানে বলছে যে না, বলে এটা বিক্রি আছে। এটা কিভাবে হতে পারে? এটা তো অ্যাকচুয়ালি আমাদের গৌচর বলে উল্লেখ আছে। সেই জন্য আজকে আমরা দেখতে পেয়েছি দুষ্কৃতীরা এসেছিল 6 জন এখানে। তাদেরকে ধরেছি আমরা হাতে নাতে এবং পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। তাদের পুলিশ হাতে দেওয়া হয়েছে, যাতে আমরা প্রশাসনের কাছে এটাই দাবি, যেটা আমাদের আছে সেটাই হোক। আমরা চাইছি গরুচোর যেহেতু লেখা আছে, তো কি হিসেবে এরা এই মাঠটি দখল করতে আসছে। আমরা নিজে থেকে ভাবছি ভূমি দপ্তর এবং আধিকারিক যিনারা রয়েছেন তাদের সহযোগিতায় হয়তো এই জমি মাফিয়া আমাদের মাঠে উপস্থিত হতে পারছেন, নাহলে তো এত সহজে কেউ আদিবাসীদের এলাকায় ঢুকে জমি দখল করতে পারে। এই জায়গাটা দেখাতে নিয়ে এসেছিল এই দাদা, এই জগন্নাথ দাদা দেখাতে নিয়ে এসেছিল। কোন জায়গা? বাগানটা, গ্রামবাসী তো বলছে মাঠ নাকি। এই বাগানটা দেখাতে নিয়ে এসে এবার ওনারা ঝামেলা আছে, জানা ছিল ঝামেলা আছে বলেননি। তার মধ্যে আমাদেরকে কজন এসেছেন? আপনারা কোথা থেকে এসেছেন? আমি ফুলবাড়ি থেকে। বাগদায় দুটো বেআইনি কাজ। একদিকে নগদি ভরাট করে নির্মাণ, অন্যদিকে পূর্ত দফতরের জমিতে বেআইনি নির্মাণ এবং অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান, যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। বাগদায় সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ, নদী ভরাট করেও পাকা নির্মাণ। অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকে। সরজমিনে খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। জায়গাটা দেখে মনে হচ্ছে আমাদেরই আর কি, জায়গা আর কি। এবার বিআরও এটা কনফার্ম করে দেবে আমাদের, তারপর আমরা নোটিশ ধরাবো যে কনস্ট্রাকশন করছে। আর এটা যে পিডব্লিউডি জায়গার মধ্যে হয়েছে, এটা হ্যাঁ মোটামুটি কনফার্ম আর আমরা একটা হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী নোটিশ করব। নোটিশ করার পরে তারপরে না উঠলে আবার লোকাল প্রশাসন, পুলিশ, এসডিওর কে জানাবো। উত্তর 24 পরগনার বাগদা কৃষি মান্ডি। এই কৃষি মান্ডি লাগোয়া বেত্রাবতী নদী, সেই নদী ভরাট করে নির্মাণ। এখানেই শেষ নয়, বাগদা কৃষি মান্ডির সামনে পূর্ত দপ্তরের জমির উপরও নির্মাণ। বিজেপির অভিযোগ এসবের পিছনে রয়েছেন বাগদা পঞ্চায়েতের তৃণমূল প্রধান সঞ্জিত সরকার। এ নিয়ে পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান বাগদা পঞ্চায়েত সমিতির পরিষদীয় নেতা সৌরভ গয়ালি। বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এবার ময়দানে প্রশাসন। এদিন সব অভিযোগ সরজমিনে খতিয়ে দেখলেন ভূমি ও ভূমি রাজস্ব এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। জমি মাপার পাশাপাশি যে নির্মাণ নিয়ে অভিযোগ তার ছবিও তোলেন প্রশাসনিক আধিকারিকরা। জানা গিয়েছে সরকারি জমির উপর নির্মাণের প্রমাণ মিলেছে। ভারতীয় জনতা পার্টি থেকে যে আমরা আন্দোলন করেছিলাম, বাগদা পথ অবরোধ করেছিলাম, এটা ভারতীয় জনতা পার্টির একটা নৈতিক জয়। আমরা চাইব যে সরকারি জায়গার উপর কেউ আর নজর না দেয় এবং প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। বেকার ছেলে তারা পিরিয়ডি করছেন, পিরিয়ডি যখন মনে করবেন তাদের জায়গার প্রয়োজন তখন তারা নিয়ে নেবেন। সেটা অ্যাকচুয়ালি আমি
তৃণমূল সমর্থিত আদিবাসী প্রধান, তো তাই বিজেপি কালমৃত্যু করার চেষ্টা করছে। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযানে গিয়ে কি অবস্থা হলো দেখুন। গঙ্গারামপুরে আর্থ মুভারের সামনে একেবারে শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা, মহিলারা। অবশেষে উচ্ছেদ অভিযান পণ্ড হলো। উচ্ছেদ অভিযান থেকে নিজেদেরকে বিরত করে ফিরে গেলেন পুলিশ, পূর্ত দফতরের আধিকারিকরা। হাইকোর্টের নির্দেশ ছিল ওখানে দখল করা জমিতে এই সাধারণ মানুষ, বেশ কয়েকজন মানুষ তারা বসবাস করছিলেন। সেইখান থেকে হাইকোর্টের নির্দেশ ছিল, সেই হাইকোর্টের নির্দেশের পরে উচ্ছেদ অভিযান করতে গিয়ে আজকে এই অবস্থা। 3 মাস কেন 6 মাস পর কেন আজকে বিহিত করে দিলে হয় কোনো কিছু একটা ব্যবস্থা করে দিবে, নাহলে বিশের কোনটা নিয়ে দিবে। 3 মাস পর আবার এরকম করে আমাদের হেনস্থা হতে হবে, আমরা তা চাই না। ফাইনাল পরীক্ষা, তারা যদি পরীক্ষা না দিতে পারে তাহলে একটা বছর তাদের মার যাবে। আর যদিও যারা পরীক্ষা দিচ্ছে তারা কি প্রকৃতভাবে পরীক্ষা দিতে পারছে? কালকে লাইন কেটে দিয়েছে, তাহলে তারা কেমন করে পড়ছে? আবার মানসিক, তারা তো বাচ্চা, তারা তো কিছু বোঝে, তাদের মানসিক চাপটা আরো বেশি। আপনারা কি হাইকোর্টের দ্বারস্থ হবেন? আমরা হাইকোর্টে, আমাদের তো টাকা নেই, আমরা কেমন করে যাবো? আমাদের তো 3 আনি 3 খাই, আমরা টাকা পাবো কোথায় অত টাকা? ওনাদের বললাম, ওনারা যেহেতু রেজিস্ট্যান্স করছেন আমরা তো আর জোর করে ভাঙতে পারবো না। ওনাদের বললাম যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প ব্যবস্থা করে এখান থেকে। হাইকোর্টের অর্ডার কি হবে তাহলে? দেখা যাক, আমরা সেরকমভাবে রিপোর্ট দেবো, তারপরে মহামান্য আদালত যাবো। জলপাইগুড়িতেও সার্কিট বেঞ্চের কাছে একদম রাস্তা, সেখানেও দখল। সেই রাস্তা দখল করে বাড়িঘর তৈরি। প্রশাসন 7 দিন সময় দিল, কারণ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ওখানে সামনে রাস্তা তৈরি হবে, আর সেখানে 27টি পরিবারকে 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ দিল প্রশাসন। ওনারা হুট করে আসে বললেন 7 দিনের টাইম দিচ্ছি, তোমরা উঠে যাও। 7 দিনের মধ্যে আমরা কোথায় যাব? আমাদের তো সরকার থেকে কিছু একটু হেল্প করার দরকার ছিল। টাকা পয়সা বা জমি জায়গা প্রশাসন থেকে নোটিশ দিছে? হ্যাঁ, নোটিশ দিছিল। এখন আমরা নোটিশ দিছি, আমরা নোটিশের জন্য জায়গা জমি এখন আমরা গরিব মানুষ চেষ্টাও করছি, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা করতে পারি না। বলছে 7 দিনে ভাঙে দাও বাড়ি ঘর, এটা কি সমস্যা? এই আমার এতটা খরচা গুলো বাড়ি ঘরে, আমরা তো আমাদের নিজের জায়গায় বাড়ি করে আসি, আমরা তো জানি না যে কোথায় ভেস কোথায় রেকর্ড। কাগজ দেখালাম যে ওইটা তো ভিতরেই পড়ে গেছে, 6 নম্বর নিয়ে নিচ্ছে। বাড়িটা এখানে রয়ে নাই, কিন্তু আমরা যে জায়গা, এটা কে দিছে? জায়গাটা দীর্ঘদিনের জায়গা, এটা আজকের না। এটা আমরা যাব কোথায়? কোথায় যাব? আমাদের জায়গা দেখা দাও। আমরা 3000 টাকা কাঠায় হাইকোর্টের জমি দিলাম খুশি মনে, আর আমাদের এখন ভাগাচ্ছে বিনা পয়সায়। আচ্ছা, এখানে আমাদের জেলা শাসক মহাশয়কে হাইকোর্ট থেকে বলা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেইভাবে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে এখানকার মানুষদেরকে এখান থেকে জায়গাটা খালি করানোর জন্য। সেই বিষয়ে আমরা এখানকার লোকজনদের সাথে কথা বললাম এবং আশা করব যে এখানকার লোকজন আমাদেরকে সহযোগিতা করবে। সেগুলো নিয়ে ডিএম ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলুন, উনি বলতে পারবেন। আমরা এখানে 7 দিনের জন্য, ওনারা বলছিলেন বারবার করে যে ভেঙে নেওয়ার টাইম লাগবে, সেটা 7 দিনের সময় দিলাম আমরা। জঞ্জালের স্তূপ মাঝে মধ্যেই দেখাই পানিহাটির। এবার চলে যাব পুরুলিয়ার ঝালদা পুরসভাতেও দেখুন কি অবস্থা। রাস্তার উপরেই ডাম্পিং গ্রাউন্ড বলা যায়, রাস্তার উপরে শুধু আবর্জনা। পুরসভার কি দাবি? পুরসভা বলছে ডাম্পিং গ্রাউন্ড নেই, কি আর করা যাবে দেখুন। রাস্তার পাশে আবর্জনার স্তূপ, এ পথ দিয়ে যেতে গেলে নাকে রুমাল দিতে হয়। শহরের আবর্জনা এভাবেই ফেলা হয়েছে গ্রামে। পুরুলিয়ার ঝালদা পুরসভা, এই পুরসভার নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই, তাই শহরের 12টি ওয়ার্ডের আবর্জনা হয় গ্রামে। 5 নম্বর ওয়ার্ডের পাশে ওল্ড বাগমুন্ডি রোডে এই রাস্তাটি পড়ে ইচা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে। প্রতিদিন রাস্তা দুপাশে ফেলা হয় আবর্জনা, এতে নাজেহাল গ্রামের বাসিন্দারা। তারা চান এভাবে আবর্জনা ফেলা বন্ধ হোক। এইখানে ডাস্টবিন করেছে, সব গোটা টাউনের আবর্জনা সব এখানে ফেলছে, দুর্গন্ধ যত কিছু পচাপচি জিনিস সব এখানে ফেলেছে। কারা ফেলছে আবর্জনাটা? পৌরসভা প্রত্যেকটা সুইপারকে পাঠিয়ে এইখানে সব ফেলে দিয়ে চলে যায়। আবর্জনা ফেলা নিয়ে তৈরি হয়েছে চাপানুতর। আবর্জনা সরানোর দাবি তুলেছেন পঞ্চায়েত প্রধানও।
এখন বলছি যে আমাদের এটা যাতে পরিষ্কার হোক, সংস্কার হোক, এই মালটা আবর্জনাটা যাতে এখান থেকে হাঁটে, যে কোনো জায়গায় লেগে নিয়ে ফেলুক। বারবার বিএলআর সাহেবকে জায়গা চাওয়া হয়েছে যাতে আমরা SWM এর প্রজেক্টের কাজ শুরু করতে পারি, কিন্তু যদিও উনি 2-3টা জায়গা দিয়েছেন, কিন্তু প্রত্যেকটাতে ডিসপুট কোনো না কোনো এরাইজ হয়ে গেছে। আমরা যখনই ল্যান্ড পাবো ইমিডিয়েটলি আমাদের কাজ শুরু হয়ে যাবে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।